নারী টি-20 বিশ্বকাপে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। প্রতিপক্ষ ভারত বলেই নয়, সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচটা জিততে চায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। নিজেদের সেরা খেলাটা খেলতে প্রস্তুত মোস্তারি মেঘলারা। ম্যানচেস্টার থেকে জানিয়েছে জেনিয়া চিশিমের রিপোর্ট। পাকিস্তানকে হারিয়ে নারী টি-20 বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এক আসরে 2 ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে টাইগ্রেসরা। তবে সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতকে হারাতেই হবে নিগার সুলতানা জ্যোতিদের। একটা ভালো ম্যাচ উইন হলে কিন্তু পজিটিভ জিনিসটা সবার ভিতরে কাজ করে। সো আমরা ওই জিনিসটাই ফোকাস করতেছি, ভালো জিনিসটা যেন আমরা আরো বেশি ভালো পার্সেন্টেজটা বাড়াইতে পারি। 2 জয় এলেও ব্যাটিংয়ে এখনো ধারাবাহিক হতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাই অনুশীলনে ব্যাটিংয়েই বাড়তি নজর টিম ম্যানেজমেন্টের। পাকিস্তানের বিপক্ষে জয় অবশ্য দলকে দিয়েছে বাড়তি আত্মবিশ্বাস। যদি ব্যাটার একটা ভালো স্কোর না করে দেয় তো আমাদের ডিফেন্ড করাটা টাফ। সো এটা টোটালি আমি এটা পিচের উপরে আর কি ছেড়ে দিতে যাচ্ছি। ভারতের শক্তিশালী পেস আক্রমণের কথা মাথায় রেখে পুরুষ নেট বোলারদের গতিময় ডেলিভারিতে অনুশীলন করেছেন বাংলাদেশের ব্যাটাররা। সুপ্তা মুস্তারিরা ঝালিয়ে নিয়েছেন শর্ট বল আর বাউন্স সামলানোর প্রস্তুতি। আমরা আসলে জানি যে ইংল্যান্ডে আসলে বোলিংটা অনেক চ্যালেঞ্জ, কারণ এখানে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয়। বাট আমাদের টিমের জন্য আমরা যে গত ম্যাচটা পাকিস্তানকে বিট করছে, আমাদের টিমের ভিতরে অনেক মোটিভ কাজ করছে। অন্যদিকে হারমানপ্রীত কৌর আর স্মৃতি মান্ধানাদের মতো বিধ্বংসী ব্যাটারদের থামাতে ওল্ড ট্রাফোর্ডে নিজেদের বোলিং নিয়ে আলাদা করে কাজ করেছেন মারুফা, মেঘলা ও ফাহিমারা। সেমিফাইনালের লড়াইয়ে গ্রুপে বাংলাদেশ, ভারত ও দক্ষিণ আফ্রিকা 3 দলের সম্ভাবনাই সমানভাবে বেঁচে আছে। ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতও খেলবে তাদের সর্বোচ্চটা দিয়ে। আর ভারত বাংলাদেশ মুখোমুখি মানেই বাড়তি উত্তেজনা। 2 জয়ে ইতিহাস গড়া বাংলাদেশের সামনে এবার কঠিন পরীক্ষা ভারত। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প দেখছে না টাইগ্রেসরা। তাই ওল্ড ট্রাফোর্ডে জমে উঠতে যাচ্ছে আরেকটি উত্তেজনাপূর্ণ বাংলাদেশ ভারত লড়াই। জেনিয়া চিশিম, 18 নিউজ, ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, ম্যানচেস্টার।